আমি যে কথাগুলো বলছি দেখুন প্রতিটা কথার নিচে নিচে বাংলা চলে আসছে। এটা কিভাবে করবেন আজকে আমি ইনশট অ্যাপ থেকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন বন্ধুরা, এরকম ধরনের ভিডিও কিন্তু অনেকজন দেখতে ভালোবাসে, আর এতে কি হয় ভিডিও এঙ্গেজিং বাড়ে, ভিডিও ভাইরাল হওয়ার বেশি চান্স থাকে। তো আপনি এগুলো কিভাবে করবেন ইনশট অ্যাপ থেকে আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ফাইনালি আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম, আপনারা সেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাকে দেখাবো একবারেই হাতে হাতে যে ইনশট অ্যাপ থেকে কিভাবে এই এডিটিংটা করবেন। মানে যখনই আপনি কথা বলবেন, কথা বলার সঙ্গে সঙ্গে লেখা হয়ে চলে আসবে, ঠিক আছে? তো এটা আপনি কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত আপনি প্লে স্টোরে চলে আসবেন। সবার ফোনে তো একটা প্লে স্টোর আছে, তো এই প্লে স্টোরটা আপনি ওপেন করবেন। দেখুন এইখানে যে প্লে স্টোর, এই প্লে স্টোরটার উপর একবার ক্লিক করবেন। যদি ইনশট অ্যাপটা ডাউনলোড করা না থাকে আপনার ফোনে, তো আপনি ডাউনলোড কীভাবে করবেন সেই প্রসেসটা আগে দেখিয়ে দিই, তারপরে এডিটিংটা কীভাবে করবেন সেটাও দেখাচ্ছি। তো আপনি এবার কী করবেন, নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে সার্চ বারের আইকন আছে, সার্চ বার আইকনটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এই জায়গাতে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস বলে লেখা, এইখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন ইনশট, ঠিক আছে? যদিও এটা ইনশট অ্যাপ, ভিডিও এডিটিং অ্যাপ, এই ইনশট লিখেই আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে এরকম ধরনের ইনশট অ্যাপের একটা লোগো থাকবে এই জায়গাতে, এবং এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে। আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন। তো দেখুন আমার আগে থেকেই ডাউনলোড করা আছে, যার কারণে এই জায়গাতে দেখুন আগে থেকেই আপডেট বলে লেখা আসছে। তো আমি এখন আপডেট করব না, ডাউনলোড তো করা আছে। আমি জাস্ট ওপেন করে আপনাকে দেখাবো আপনি কিভাবে এটাকে এডিটিং করবেন। তো আপনার যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনি চলে আসবেন আপনার এই ইনশট অ্যাপটায়, ঠিক আছে? তো দেখুন আমি আমার ইনশট অ্যাপটার উপর একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে দেখবেন এই জায়গাতে আপনার তিনটে অপশান চলে আসবে। একটা হচ্ছে ভিডিও, আর একটা হচ্ছে ফটো, আর একটা হচ্ছে কলেজ, ঠিক আছে? তো আপনি যেহেতু ভিডিও এডিটিং করবেন ইউটিউবের জন্য, তো আপনাকে কি করতে হবে, বাঁদিকে লক্ষ্য রাখুন এই যে ভিডিও বলে লেখা, এই ভিডিও লেখাটা একবার ক্লিক করে দিতে হবে। তো দেখুন এখানে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এখানে নিউ বলে একটা অপশান আছে, ঠিক আছে? মানে নতুন কিছু নেওয়ার জন্য এই ওপরকার অপশানটা নিউ অপশানটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার ফোনে সমস্ত যে ভিডিওগুলো আছে বা যে ফটোগুলো আছে সবগুলো কিন্তু এই জায়গাতে চলে আসবে। তো দেখুন আমি একটু ব্লার করে দিয়েছি সিকিউরিটি পারপাসের জন্য, আপনারা বুঝতে পারছেন। তো ধরে নিন আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব, ঠিক আছে? ভিডিওর উপর একবার ক্লিক করলাম, দিয়ে নিচের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নতার একটা আইকন আছে, টিক চিহ্নত আইকনটা ক্লিক করে দিলাম। মানে যে ভিডিওটা আপনি এডিটিং করবেন সেই ভিডিওর উপর ক্লিক করবেন, দিয়ে নিচে যে টিক চিহ্নত আইকনটা আছে টিক চিহ্নতে একবার ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভিডিওটা টাইম লাইনে আপনার চলে আসবে এরকমভাবে, ওকে? তো দেখুন আমার এটা যেহেতু লম্বাতে শ্যুট করা ভিডিওটা, রিলস শর্টস শ্যুট করা আছে, যার কারণে এরকমভাবে লম্বাতে দেখাচ্ছে। তো আমি এটাকে প্রথমত ইউটিউবের সাইজে করে নেব, ঠিক আছে? তো ইউটিউবের সাইজে করার জন্য আপনি বাঁদিকে লক্ষ্য রাখুন, প্রথমেই দেখুন ক্যানভাস বলে লেখা আছে, এই ক্যানভাস লেখাটা একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে, ইনস্টাগ্রামের সাইজ নাকি রিলসের সাইজ নাকি ইউটিউবের সাইজ, ঠিক আছে? তো আপনি যেহেতু যদি আপনি ভিডিওটা এডিটিং করেন ইউটিউবের জন্য, তাহলে এই যে ইউটিউবের যে লোগোটা দেওয়া আছে এখানে একবার ক্লিক করবেন, ওকে? তো আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট ইউটিউব লোগোটার উপর ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এই যে এখানে টিক চিহ্নতার একটা আইকন আছে, এই জায়গাতে টিক চিহ্নত আইকনটার উপরে একবার ক্লিক করে দিলাম। তাহলে কী হলো, সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটা ইউটিউবের যে সাইজে সেট হয়ে গেল। এবার আপনি যে কাজটা করবেন, প্রথমে যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে ডান সাইডে লক্ষ্য রাখুন এই যে ইনশটের যে লোগোটা এটা কিন্তু থাকবে। তো এটাকে আপনাকে রিমুভ করতে হবে। তো এটা রিমুভ করার জন্য কি করবেন, জাস্ট আপনি ইনশট লেখাটার পাশে দেখুন ছোট একটা গুণ চিহ্নত আছে, এই গুণ চিহ্নটার উপর একবার ক্লিক করে দেবেন এখানে, ঠিক আছে? দেখবেন অটোমেটিকভাবে এটা একটু স্ক্রলিং হবে, দিয়ে দেখবেন এই জায়গাতে ফ্রি রিমুভ বলে লেখা থাকবে, ফ্রি রিমুভ লেখাটায় ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, এটা স্ক্রলিং হয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এই ইনশটের যে লোগোটা সেটা কিন্তু চলে যাবে। ফাইনালি আমার ইনশট লোগোটা রিমুভ হয়ে গেছে। তো দেখুন এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কথা বলার সাথে সাথে লেখাগুলোকে নিয়ে আসবেন। এর আগে একটা ইনশট অ্যাপ দিয়ে ভিডিও দেখিয়েছিলাম, মোটামুটি ওই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে গেছে, অনেক মানুষ দেখেছে এবং অনেক মানুষ হেল্পও হয়েছে। যদিও আপনারা দেখতে চান ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখবেন। তো এটা পার্ট 2 হিসেবে হচ্ছে এখানে যে কথা বলার সাথে সাথে কীভাবে লেখা নিয়ে আসতে হয় সেই ভিডিওটা আজকে দেখাবো। তো চলুন, তো প্রথমত আমি আপনাকে বলি আপনি ক্লিয়ারভাবে বুঝবেন, ঠিক আছে? এই যে ভিডিওটা আছে, ভিডিওটা যদি আমি প্লে করি, ভিডিওটা প্রথমত আমি প্লে করব। তো প্লে করার জন্য কী করতে হবে, যে প্লে আইকন আছে এই জায়গাতে, এই প্লে আইকনটায় একবার ক্লিক করতে হবে। তো দেখুন এইখানে একবার ক্লিক করলাম, কী বলছে দেখি, আপনার দোকানে যদি কোনো ধরনের কোনো কাস্টমার না আসে, দেখুন আমার ভিডিওটাতে কি বলা হলো যে আপনার দোকানে যদি কোনো ধরনের কোনো কাস্টমার না আসে, তাই তো? তো ভালোভাবে বুঝবেন, কিন্তু আশা করি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যেভাবে আমি আপনাকে বোঝাবো। তো প্রথমত আপনাকে আবারও এইভাবে প্রথমের দিকে নিয়ে আসবেন, ঠিক আছে? এই যে এটা আছে, এই যে লাঠিটা আছে,
এই লাঠিটাকে আপনি প্রথমে রাখবেন, সর্বপ্রথম এইভাবে টেনে টেনে প্রথমে রাখবেন, ঠিক আছে। দিয়ে আপনি ভিডিওটা চালু করুন। আপনার দোকানে যদি কোনো ধরনের কোনো কাস্টমার না আসে তাহলে আপনি কখনোই চিন্তা করবেন না। এখানে কি বলা হচ্ছে, আপনার দোকানে যদি কোনো ধরনের কোনো কাস্টমার না আসে তাহলে আপনি কখনোই চিন্তা করবেন না, তাই তো এরকমই বলা হচ্ছে। এবার আপনাকে কিন্তু যেটা বলা হলো ওটা লিখতে হবে, বোঝা গেল? তো কিভাবে লিখবেন আমি আপনাকে দেখাই। তো আমি আপনাকে প্রথমত বলি, এই যে কথাটা বলছে যে আপনার দোকানে যদি কোনো ধরনের কোনো কাস্টমার না আসে তাহলে আপনি কখনোই চিন্তা করবেন না, আমি এত বড় নিব না, এত বড় লিখবও না। এত বড় যদি লিখি তাহলে কিন্তু এই যে মানে যে বারটা আছে ভিডিওর যে বার, এটা কিন্তু অনেকটা বড় লেখা হয়ে যাবে। তো আমি একটু ছোটোতে নেব, যে আপনার দোকানে যদি, শুধু এতটুকু নেব যে আপনার দোকানে যদি। তো আমি দেখুন প্লে করছি, আপনার দোকানে যদি, ঠিক আছে। তো জাস্ট আমি আপনার দোকানে যদি এটাই লিখব। এবার আমি কি করছি আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন। এই যে এখানে দেখুন, লেখার জন্য কি করতে হবে, এই যে টি এর যে আইকনটা আছে, টি আইকনটা একবার ক্লিক করতে হবে। তো এখানে একবার ক্লিক করলাম, প্লে হয়ে গেল। এখন এবার এই যে টি এর যে আইকনটা আছে, এই টি আইকনটার উপরে একবার ক্লিক করছে, দেখুন এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে টি বলে যেটা দেওয়া আছে, এই টি লেখাটাই একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলাম, দিয়ে কি বলেছি প্রথমত আপনার দোকানে, ঠিক আছে। তো আমি এখানে লিখছি যে আপনার দোকানে যদি, দেখুন এখানে লিখলাম যে আপনার দোকানে যদি। এবার এই লেখাটা একটু আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটু মানে করে দিচ্ছি, কালারটা লাল করে দিচ্ছি যাতে বুঝতে আপনার সুবিধা হয়। যা আমি এখান থেকে এটা এরকমই করে রাখছি, ঠিক আছে। শ্যাডো দিয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়, এবং আপনি কিভাবে লেখাটা দেবেন সেটা আপনার ব্যাপার, মানে কিভাবে লেখাগুলো নিয়ে আসতে হয় সেই ব্যাপারে বোঝানো যাচ্ছে আপনাকে। তো আমি দেখুন এরকমভাবে আপনার দোকানে যদি, এবার আমি এতটুকু লিখেছি। লেখার পর এই যে টিক চিহ্ন আছে না এখানে, এইখানে এই টিক চিহ্ন আইকনটা ক্লিক করে দিচ্ছি, এই যে টিক চিহ্ন। তো দেখুন এখানে একবার ক্লিক করে দিলাম, তাহলে কি হলো, আপনার দোকানে যদি। এবার দেখি, আপনার দোকানে যদি, যখনই আপনার দোকানে যদি এই কথাটা বলবেন তখন কিন্তু আপনি দাঁড়িয়ে দেবেন। আপনার দোকানে যদি, আপনার দোকানে যদি মানে আমি এতটুকুই কথাই লিখেছি, তাই না। আপনার দোকানে যদি কথাটা বলা হয়েছে, আর তখন আমি স্টপ করে দিয়েছি, দিয়ে টি টুলে এসে আমি লিখেছি যে আপনার দোকানে যদি, দিয়ে এটাকে সেভ করেছি। এবার আমি কি করছি, এই টি টুলটাকে আর একটু বড় করে নিচ্ছি, ওকে। মানে আরও তো লিখতে হবে, আরও তো কথা আছে, তো এটাকে আরও তো বড় করতে হবে। এই টি এর যে লেয়ার সেটা তো আরও বড় করতে হবে। তো আমি কি করছি দেখুন, প্রথমত এখান থেকে স্প্লিট করে দিচ্ছি, যে এখানে ক্লিক করলাম, আশা করি আপনারা বুঝতে পারবেন। যে স্প্লিট বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এই প্রথমকার ভাগটা যেটা এইদিকে হয়ে গেল, বাঁ দিকে হয়ে গেল, এটা হচ্ছে আপনার দোকানে যদি। এবার পরবর্তীতে যেগুলো আসবে সেগুলো এটাই লিখবো, ঠিক আছে। তো এটাকে আমি একটু বড় করে দিচ্ছি আর একটু, যাতে আপনার দেখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। তো এটাকে আমি আর একটু ধরে নিন, কত সেকেন্ড অবধি রাখবো, ধরে নিন আমি এখান থেকে অত রাখবো না, এখান থেকে আমি 15 সেকেন্ড, ঠিক আছে। এই যে 13 সেকেন্ড হলো, 14 সেকেন্ড ধরে নিন, আমি 14 সেকেন্ড অবধি কথাগুলোর লেখাগুলো নিয়ে আসবো, বেশি নিয়ে আসবো না, ওকে। তো 14 সেকেন্ড অবধি আমি এই লেয়ারটা নিয়ে এসেছি। কিসের লেয়ার, এই যে লেখার লেয়ার, এই যে এই লেয়ারটা আমি 14 সেকেন্ড অবধি নিয়ে এসেছি, ওকে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এতটুকুই আমি লিখব। তো আগে থেকেই লেখার লেয়ারটা বড় করে নিয়েছি, যাতে আরও পরবর্তীতে যে লেখাটিকার ব্যাপার হয় যেন এত দূর আসে। তো দেখুন প্রথমত কি বলেছি আমি বাঁ দিকে চলে আসলাম। আপনার দোকানে যদি কোনো ধরনের কোনো কাস্টমার না আসে, এবার যেটা বলা হলো যে কোনো ধরনের কোনো কাস্টমার না আসে, তাই তো। প্রথমে লিখেছিলাম আপনার দোকানে যদি, সেটা হচ্ছে এই লেয়ারটা। জানি না কতটা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন, কিন্তু আমার প্রতিটা ভিডিও কিন্তু এইভাবেই হবে, বুঝিয়ে তারপরে ছাড়বো, না বুঝতে পারলে আমি ছাড়বো না। আপনার ব্রেনে যাবে তারপরে আমি ছাড়বো, ভিডিও যত বড়ই হোক, ঠিক আছে। না বুঝতে পারলে আমি ভিডিও করব না। আপনার দোকানে যদি, কোথায় গেল, আপনার দোকানে যদি কোনো, এবার দোকানে যদি, এখান থেকে আমি তো কেটেছি, তারপরে কোনো ধরনের কোনো কাস্টমার যদি না আসে, তো সেটা আমি লিখবো। এবার আপনার দোকানে যদি কোনো ধরনের কোনো কাস্টমার না আসে, কোনো ধরনের কোনো কাস্টমার, কোনো ধরনের কোনো কাস্টমার যদি না আসে, ওই কথাটা লিখবো না, শুধু লিখবো কোনো ধরনের কোনো কাস্টমার। তো যার কারণে যদি কোনো ধরনের কোনো কাস্টমার, এতটুকুই রাখলাম। এবার আমি এখান থেকে অফ করেছি, মানে যেটা বললাম সেটা লিখবো। তো সেটা লেখার জন্য কি করতে হবে, এই যে এইখান থেকে আপনি লক্ষ্য রাখুন, এই জায়গাতে এই যে স্প্লিট আছে,
এটাই আমি একবার ক্লিক করে দিলাম, দিয়ে এই দিকটা ভাগ করে দিলাম, ডান দিকেটা ভাগ হয়ে গেল, মানে পরবর্তীতে যে কথাটা হবে সেটা এখানে লেখা হবে। তো মিডিলে কী লেখা হলো যে কোনো ধরনের কোনো কাস্টমার, তাই তো। তো এইখানে আমি ডবল ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এটা লেখাই আছে আপনার দোকানে যদি, তো এইখানে আমি লিখছি কোনো ধরনের কোনো কাস্টমার, কোনো, আচ্ছা কোনো ধরনের, লেখার স্পেলিংগুলো যদি একটু ভুলটাল হয় আপনারা কিছু মনে করবেন না, কোনো ধরনের কোনো, তাই তো, কাস্টমার। দেখুন এখানে লিখলাম যে কোনো ধরনের কোনো কাস্টমার, আমি প্লে করলাম, আবার কোনো কাস্টমারে না আসে, এখান থেকে না আসে বলে আমি থেমেছি। তো না আসে বলে যতটুকু এই লাঠির মতো এটা আসলো, এখান থেকে আমি কি করলাম, বন্ধ করে দিয়েছি, এখানে প্রেস করে আমি বন্ধ করেছি, দিয়ে আবারও স্প্লিট করলাম। মানে যতটুকু শুনবেন ততটুকু লিখবেন আর স্প্লিট করবেন, যতটুকু শুনবেন ততটুকু লিখবেন আর স্প্লিট করবেন। দেখুন আমি এই যে এই জায়গাতে যেটা স্প্লিট করেছি, এটা কি বললাম, কাস্টমারে না আসে, কোনো কাস্টমারে না আসে, এখানে শুধু না আসে, তো এখানে ডবল ক্লিক করে আমি এখানে লিখে দিচ্ছি না আসে, না আসে, না আসে। তারপরে কি বলেছি, তাহলে আপনি কখনো চিন্তা করবেন না, তাহলে আপনি, দেখুন এই কথাগুলো আপনি একটা একটা ওয়ার্ডেও লিখতে পারেন, আবার একসঙ্গে বেশি বলেও আপনি লিখতে পারেন। একটা একটা করে লিখলে কী হবে, যে দেখবে যে ব্যক্তি, আপনার হয়তো একটু খাটাখাটনি হবে, কিন্তু যে দেখবে তার ভালো লাগবে, মানে প্রত্যেকটা ওয়ার্ড বলছেন আর লেখা হচ্ছে। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে তাও একটু বড় বড় করে দিয়েছি। তো আমি দেখুন একটা ছোটো করে দিয়েছি যাতে আপনি বুঝতে পারেন। দেখুন তাহলে আপনি কখনো চিন্তা, আচ্ছা এখানে তাহলে আপনি এটা একটা লিখবো, কখনোই চিন্তা করবে না এটা একটা লিখবো, যার কারণে কীভাবে লিখছি দেখুন, তাহলে আপনি কখনো চিন্তা করবেন, তাহলে আপনি কখনোই, কথাটা আগে শুনলাম, মানে কি বলেছি সেটা আগে শুনতে হবে, শোনার পর কি করতে হবে, লেখার জন্য এই যে স্প্লিটটা আছে এখানে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ডান দিকে একটা পার্ট হয়ে যাবে, পরবর্তীতে অন্য কিছু লেখার জন্য, মানে যেগুলো বলা হবে। আর এই বাঁ দিকটাই আপনি লিখবেন, মানে যেটা আপনি পিছিয়ে দিলেন। ওকে, তো এখানে একবার ক্লিক করলাম, না আসে, তাই তো, না আসে, না আসে, তাহলে, আচ্ছা তাহলে এখানে কি লিখলাম যে তাহলে আপনি, আচ্ছা ঠিক চিহ্নতে ক্লিক করে দিলাম, কখনোই চিন্তা করবেন না, কখনোই চিন্তা করবেন না, এতটুকু, তাই তো, মানে কখনোই চিন্তা করবেন না এটা লিখবো। তো আমি এখান থেকে স্পিড যেটা আছে ক্লিক করে দিলাম একবার, পিছনে যেটা বললো কখনোই চিন্তা করবেন না, এখানে আমি ডবল ক্লিক করছি, আর এডিটিংটা চলে আসছে, এখান থেকে আমি এটা কেটে দিয়ে যেটা লেখা থাকবে সেটা কেটে দিয়ে আমি লিখছি কখনোই চিন্তা করবেন না, ধৈর্য ধরুন, ভালো ভালো সার্ভিস দিন। দেখুন এখানে ধৈর্য ধরুন, ভালো ভালো সার্ভিস দিন, তাহলে আমি ধৈর্য ধরুনটা একটা লিখবো, বলেছি যেটা ভালো ভালো সার্ভিস দিন এটা একটা লিখবো। তো আমি আবারও শুনছি, ধৈর্য ধরুন বললাম কথাটা আর দাঁড়িয়ে দিলাম, বোঝা গেল। দিয়ে আমি এখান থেকে এই যে আবারও ক্লিক করে দিলাম লেখার উপরে। যখন আপনি লেখার উপর ক্লিক করবেন, এটা হচ্ছে লেখার লেয়ার আর এটা হচ্ছে ভিডিও লেয়ার, তো আপনি লেখার লেয়ারটাই ক্লিক করবেন আর দেখবেন উপরে এই যে এই জিনিসগুলো আপনার সব হাইলাইট হয়ে যাবে কাজ করার জন্য, যেরকম এডিট, স্প্লিট, ডিলেট, ঠিক আছে। তো আপনি এটা স্প্লিট করবেন। দেখুন আমি আবারও ক্লিক করছি আপনাকে বোঝানোর জন্য, করবেন না, ধৈর্য ধরুন এই কথাটাই লিখব। তো আমি এখানে কি করছি, যে ডাঁড়িটা আছে এখানে অফ হয়ে আছে, দিয়ে আমি এখান থেকে জাস্ট এই যে স্প্লিট এর উপর ক্লিক করে দিয়ে স্প্লিট লেখাটাই ক্লিক করলাম, এই ধৈর্য ধরুন মানে বাঁ দিকেরটা এখানে ডবল ক্লিক করলাম, দিয়ে এইখানে আমি লিখে দিচ্ছি, যাই হোক ধরে নিন, এখানে লিখলাম আমি ধৈর্য ধরুন এটা লিখলাম। তারপর আবার কি লিখতে হবে, ধৈর্য ধরুন, ভালো ভালো সার্ভিস দিন, দিয়ে আবার স্প্লিট করলাম, দিয়ে এইখানে লিখলাম যে বাঁ দিকেটায় ক্লিক করলাম, দিয়ে লিখলাম ভালো ভালো সার্ভিস দিন, ঠিক আছে। দেখুন ভালো ভালো, ধরুন আমি এটা সার্ভিস দিন, ভালো ভালো সার্ভিস দিন। আশা করি যেভাবে আমি দেখাচ্ছি একটু একটু করে টুকরো টুকরো করে ভেঙে ভেঙে আপনাদের মনের মধ্যে প্রবেশ হয়ে গেছে, এতটুকুই আমি আপনাদেরকে গ্যারান্টি দেবো, ঠিক আছে। এইভাবে যদি 1 মিনিটের ভিডিও হয় বা 2 মিনিট বা 5 মিনিটের ভিডিও হয় আর সবগুলো যদি এইভাবে দেখায়, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেকটা লং হয়ে যাবে। তো যেভাবে করতে হয় প্রসেসটা প্রথমেই দেখিয়ে দিয়েছি, মানে আপনারা বুঝতে পেরে গেছেন, আপনারা এবার ট্রাই করবেন। তারপরেও একবার আমি হেডিং আপনাকে দিয়ে দিচ্ছি, দেখুন আমি আর বেশি দূর ওদিকে আগাচ্ছি না। ওকে, এইভাবে লিখবেন, যত দূর বড় আপনি লিখতে চাইছেন তত দূর আপনি লিখবেন। দেখবেন অনেক ভিডিওতে কি হয়, প্রথম ভিডিও প্লে করার পর মোটামুটি 5-6 সেকেন্ড
কথা লেখা উঠে তারপরে আর উঠে না, মানে তারপরে আর তারা করে না এই জিনিসটা, তার কারণে উঠে না। তো ধরুন আমি অনেক ভিডিওতে করেছি, তো দেখুন আমি এখান থেকে ক্লিক করলাম, ভালো ভালো সার্ভিস দিন, ব্যবহার ভালো করুন। আচ্ছা, ব্যবহার ভালো করুন এটাও একবার লিখব। তো আমি কি করছি এখান থেকে, তো প্রথমত এটাকে দাঁড়িয়ে দিয়েছি, মানে এবার আমি স্প্লিট করব। এই জায়গাতে এসে স্প্লিট বলে যে লেখা, এখানে ক্লিক করে দিলাম, দিয়ে ব্যবহার ভালো করুন, তাই তো ব্যবহার ভালো করুন। আচ্ছা, ব্যবহার ভালো করুন মানে ব্যবহার ভালো করুন কোথায় বলছে কথাটা, এই যে ডাঁড়িটা আপনি লক্ষ্য রাখবেন, ডাঁড়িটা আপনি লক্ষ্য রাখবেন, দেখবেন কোথায় গিয়ে বলছে ব্যবহার ভালো করুন। ব্যবহার ভালো করুন মানে এই জায়গাতে, মানে এখানে স্প্লিট করছি, এখানে ব্যবহার ভালো করুন, তাই তো। তো যেটা থাকবে সেটা আপনি কেটে দিয়ে ব্যবহার ভালো করুন দিয়ে এবার কী করবেন, সেভ করার জন্য এই যে কেটে গেল, আবার একবার লিখছি ব্যবহার ভালো করুন, ব্যবহার ভালো করুন দিয়ে এই যে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করে দিলাম। তো এবার বুঝতে পেরে গেছেন তো, দেখুন আমি ফার্স্ট থেকে মানে যে 5 সেকেন্ড বা 6 সেকেন্ড যতটুকু আমি করেছি ততটুকুই দেখবেন লেখা আসবে, যতটুকু কথা বলেছি দিয়ে আমি টেক্সট বসিয়েছি ততটুকুই লেখা কিন্তু আসবে। আপনারা দেখেন, প্রমাণ দেখে নিন। আমি প্রথমত এই প্লে অপশানটায় ক্লিক করলাম, ফার্স্টে এসে দেখুন, আপনার দোকানে যদি কোনো ধরনের কোনো কাস্টমার না আসে তাহলে আপনি কখনোই চিন্তা করবেন না, ধৈর্য ধরুন, ভালো ভালো সার্ভিস দিন, ব্যবহার ভালো করুন। বুঝতে পেরেছেন তো। তো এইভাবেই কিন্তু আপনি লিখতে পারবেন যে কোনো ভিডিওতে যতটুকু আপনি লিখতে চাই বা যতটুকু কথাতে আপনি লিখে অ্যাড করবেন। বুঝতে পেরেছেন, প্রসেসটা কিন্তু একই। তো ইনশর্ট অ্যাপ দিয়ে কিন্তু এইভাবে লেখা যায়, আর আমি কিন্তু এইভাবেই অনেক ভিডিওতে লিখেছি। তো বুঝতে পেরেছেন তো ব্যাপারটা, মানে যতটুকু লিখবেন আগে প্রথমত ভিডিওটা চালাবেন, যাই বলুন না কেন। আমি বলেছি যে আপনার দোকানে যদি কোনো ধরনের কোনো কাস্টমার না আসে তার মানে আপনিও যে আপনার ফোনে ওইটাই লিখবেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনার হতে পারে যে আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, বা আজকে দেখাবো আপনাকে এমন একটা জিনিস, যেটা আপনি আপনার ভিডিওতে থাকবে, যাই বলবে সেটার কথাটা একটা একটা করে নেবেন। যে আজকে আমি আপনাকে দেখাবো, তাহলে এই কথাটাকে আপনি 3টেও লিখতে পারেন, আবার আজকে আমি আপনাকে দেখাবো এই কথাটা একবারও লিখতে পারেন। শুধুমাত্র স্প্লিট করতে হবে আপনাকে, এইখানে আসতে হবে, স্প্লিট করে করে আপনাকে লিখতে হবে, তবেই কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন। তো এইভাবেই কিন্তু আপনি লেখাগুলোকে অ্যাড করতে পারবেন আপনার ভয়েসের সঙ্গে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে। তো আশা করি আপনি তাও অনেকটা ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। তারপরে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আজকের মতন এখান থেকেই আমি আবারও ভিডিওটাকে ফিনিশ করছি। আবারও যদি পরবর্তী ভিডিও দেখতে চান ইনশটের ব্যাপারে বা অন্য কোনো ব্যাপারে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে ও সহজভাবে রিপ্লাই করে দেবো। তো আজকের মতন এখান থেকে যাই, দেখা হবে আবার নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। যদি আপনি ইউটিউব শিখতে চান, ভিডিও এডিটিং শিখতে চান, বা থাম্বনেল বানানো শিখতে চান, কীভাবে ভিডিও ছাড়তে হয়, ইউটিউবের গাইডলাইন কী কী করা যাবে না, তাহলে অবশ্যই আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসতে থাকবে। তো এখান থেকে ফিনিশ করছি, দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।